তোমার নাম কি? আমার নাম মশিউর রহমান সম্রাট। পাঁচটি হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ভবঘুরে সম্রাট, যাকে এতদিন ধরে মানুষ চিনছিল মেন্টাল হিসেবে, সেই সিরিয়াল কিলারকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডগুলোর পেছনে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন। আমাদের আশপাশে এরকম সিরিয়াল কিলার অনেক রয়েছে যারা নিশ্চুপ নিভৃতভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। এরই মাধ্যমে অনেকের কাছে আইন শৃঙ্খলার অবনতি ব্যাপারটি সামনে এসছে। দর্শক, প্রত্যক্ষদর্শীরা জানান সাভার কলেজের এক শিক্ষার্থী তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে প্রবেশ করেন। এরপরে এলাকাবাসী তার পোড়া মরদেহ দেখে 999-এ ফোন করেন এবং সেই মরদেহ উদ্ধার করা হয়। এরপর একই স্থানে গত 29 আগস্ট রাতে এক যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তার পরের ঘটনা 11 অক্টোবর রাতে সেই একই স্থানে 30 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ ঘটনাটি ঘটে ডিসেম্বরের 19 তারিখে দুপুরে সাভার পৌর এলাকার থানার মহল্লার পরিত্যক্ত যে কমিউনিটি সেন্টার রয়েছে সেটির দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি বলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, সিসিটিভির ফুটেজ, যেখানে দেখা যায় একজন ভবঘুরে মানুষ তিনি একটি মরদেহ টেনে হিচড়ে বের করছেন এবং তার কাঁধে পরিবহন করে তিনি সেটিকে অন্য একটি স্থানে নিয়ে যাচ্ছেন। যে ঘটনাটি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকে দাবি করছেন সিসি ক্যামেরা নড়ে কিভাবে। দেখেন, সিসি ক্যামেরা থেকে ওই যে ক্লিপটা, এটা ভিডিও করা হয়েছে, ওটা সিসি ক্যামেরার মূল ফুটেজ স্ক্রিনে চলছে, সেখান থেকে কেউ একজন ওইটা ফোনে ভিডিও করেছে, যার কারণে ওইখানে মুভমেন্ট রয়েছে। দর্শক, এই যে ঘটনাটা, এই ঘটনাটা শুরু হয়েছে বলতে গেলে 29 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। সো 4-5 মাসের এই ঘটনায় এখন পর্যন্ত এর আগে কোনো স্টেপ নেওয়া হয়নি। একজন সাংবাদিক তিনি একটি ভিডিও প্রকাশ করেন যে পরিত্যক্ত এখানে কারা কারা থাকছে। সেখানে আপনারা দেখেছেন তানিয়া নামের ছোট্ট একটা বাচ্চা, তিনি কাঁথার মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন এবং তার পাশেই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মশিউর রহমান খান সম্রাট। ধারণা করা হচ্ছে এই ব্যক্তি এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং পুলিশ তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে হ্যাঁ, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত। তবে কতটি হত্যাকাণ্ড তিনি এ পর্যন্ত করেছেন এরকম কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে মূল বিষয় হচ্ছে যে এরকম সাইকো একটা মানুষ এতদিন যাবৎ এখানে ছিল এবং একই স্থানে 5টি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে, যেগুলো একেবারে নৃশংস ছিল। সেগুলো কিভাবে ঘটলো, এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই আসছে। দর্শক, এখন দেখার বিষয় ওই ব্যক্তি আসলে কতটি খুন করেছে, কেনই বা খুন করেছে, যাদের খুন করেছে তাদের সাথে তার কোনো সম্পর্ক ছিল কিনা, কোন দ্বন্দ্ব ছিল কিনা, আমরা দেখার অপেক্ষায় রয়েছি। এবং এরকম মানুষ যারা রয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে এমন বিচার করা উচিত যেন পরবর্তীতে এ ধরনের কাজ কেউ করতে সাহস না পায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।